আমি সবাইকে ডাকবো, ডাকে কি বলবো জানিস? বলবো যে জবা বেগম লুলার প্রেমে পড়িছে, তার সাথে বিয়ে বসতে চায়। যা ঘটনা ঘটে তার কিছুটা হইলেও রটে। আশেপাশের মানুষ যদি কিছুটা না দেখতো তাহলে কিছুটা তোমারও বলতো না। ইটার কথা আমি বিশ্বাস করি। কি কি কাজ করছো আমাকে কলিয়া বলো। দেন আব্বা দেন, বদনা ভরে রক্ত দেন। আমি প্যাথোলজিতে নিয়ে আপনার রক্ত পরীক্ষা করে দেখবো আপনি কি মানুষ আছেন নাকি অন্য কোনো প্রাণীতে টান করতেছেন। তোর মিয়া ভাই তোর হয়ে কোনো প্রতিবাদ করতে যায় কিনা? একদম ঠিক কাজ করে। তোর আরো মায়ের তক্ত তক্ত বানা যাওয়া উচিত। আজকাল তো যে পাম্পাস টাম্পাস পরাই রাখে, আমাদের সময় তো এইসব ছিল না। আমরা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছি, অতএব বাজে কথা কবা না। আম্মা আপনি তো আমার জন্য কোনো হেতা দূর নাই আম্মা। গীতার কথা কোন আপনি? তোমার কথা আমি ধুইতে যাব কিসের জন্য? তোমার আম্মা ধুইনি? আমি তো তোমার আম্মার কথাই করছি। তোমার আম্মার আমার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? এই সমস্ত ডিসজাস্টিং কথা হইয়েন না আম্মা। কেন বলবেন না? কারণ আমি জমিদারের একটা মনে করি যে অন্যরকম ছেলে ছিলাম, প্রিন্সের মতো করে। আমাদের ঘরের ভিতরে আমার জীবনে খেতা বালিশ দোয় নাই। খেতা বালিশের আমলে আমরা ছিলাম না। ওই সময় থেকে আমার মা আমার জন্য পাম্পাস ব্যবহার করতো। খেতা বালিশের কথা বাদ দেন আম্মা, আসল কথায় চলে আসি। আপনি জবার বিষয়টা একটু খেয়াল করে দেখবেন। বাই চান্সের কিন্তু লাইসেন্স নাই। আপনার এক মাইয়া কিন্তু দোতারা ওলার লগে বাগিয়া গেছে। শেষে মনে করেন বাইরে যায় যে বাদ্য বাজনা বাজায় সারসা বিক্রি করতেছে। জামাই হিসেবে যেভাবে আপনি পরিচয় দিতে পারেন না, আমরা বাইরে হিসেবে পরিচয় দিতে পারি না। ইটার লগে কয়া মা খেয়াল করিয়া দেখবেন। চতুর দোলাতে চড়ে দেখো ওই বধূ যায় স্বপ্ন সুখে, তার চোখ দুটো যে উচালায়। ওহম না ওহম না। ইতার গান গাইলেও তো চলতো, কিন্তু দোতারালো তো ইতার গান গায় না। গায়ে তো ভিক্ষা দেখো ভিক্ষা দেখো ভিক্ষা দেখো আম্মা গো, 60 পয়সা খাই দিলে পরে চাল কিনা খামু গো। দেখ বুন্ডি, তুই মনে কিছু করিস না। আসলে বিষয়টা হয়েছে কি, ওই তোর ভাইরে না পেয়ে উর্মির মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ওই আবল তাবল বলে বেড়াচ্ছে। আমারে কি বলছে তা তো তোরে বলছি। আমারে বলে কি না পাড়াইয়ে পা ভাঙিয়ে দেবে। তা বলে এত বড় কথা বলবে? এত বড় কথা? আমি ওর নামে কলঙ্ক উঠায় দিব। কি দিয়ে কলঙ্ক উঠাবা তুমি? জাতা বলবো, জাতা। তুমি একটা কথা বলতে পারবে? কি কথা? তুমি কবা যে দূর, তোমার আর কি বলবো, তোমার তো বই টিকে না। আরে না, আছে তো, আছে আছে, বউ আছে। আছে যে সেটা কোন জায়গায়? হ্যাঁ, তুমি তো ঝুলে আসো, দড়ির উপরে ঝুলে আসো, যখন তখন ছিঁড়ে যাইতে পারে। আরে না, সেরবে না। আমার বউ এবার বলেছে যে এবার সে বৈশাখ মাসে আসবে। এই, তোমার বউ আসতে আবার বৈশাখ আসা লাগবে কিসের জন্য? হ্যাঁ, তোমার বউ তো যখন তখন আসতে পারে। হ্যাঁ, তা পারে। আচ্ছা শুনো, তুমি গ্রামের সবাইকে বলে বেড়াবে যে তোমার বউ আর আসবে না, তুমি উর্মিক বিয়ে করতে চাও, আর তার সব ঠিকঠাক। ধুর, কি খাও তুমি? এই সময় আমি পারবো না। উরি বাপ রে বাপ, উর্মির বাপ যে মানুষ, সে তো আমার পাড়ায় মারিয়ে ফেলবে না। এই পাখির বাচ্চা পাখি, তোর আমি যা বলছি তুই তাই করবি। আমাকে এত বড় কথা বলেছে, আমি তাকে এত তাড়াতাড়ি ছাড়ে দেব? ছাড়বো না। তোকে আমি যা বলছি তুই তা হুবহু করবি, না হলে তোকে আমি মারি ফেলবো। কি করছো তুমি? এত বড় সাংঘাতিকতা আমি কব কি করি? ওর আব্বা তো আমার পাড়ায় মারিয়ে ফেলবে না। এই মাইরে ফেলবে মানে কি? হ্যাঁ, তুমি কি এদের সামনে গিয়ে বলবা নাকি কিছু? হ্যাঁ, তুমি তো গ্রামবাসীর সামনে গিয়ে এদিক ওদিক গিয়ে বলবা। ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে নিই। কোনো চিন্তা ফিন্তা নাই, আমি সকালে উঠে এই কাজ দেখতে চাই, না হলে আব্বা কই তোর চাকরি খাই ফেলবো। আর মিয়া ভাই কই? সে কি আইছে? তার বোনে এত বড় একটা কথা বললো, আরে তার হয়ে ঝগড়া করতে গেলাম, আর
একজনকে যখন বললাম সে আমাকে বলে তুই ওর হয়ে তাইলে করতে কেন যাস, এখন সে একটা ব্যবস্থা করো। কি রে দাঁড়া আসিস কিসের জন্য? হ্যাঁ আমার সামনে তো যা, কাল সকালে উঠে তুই সবার গিয়ে বলবি যে তুই উঠবি বিয়ে করবি আর সবকিছু ঠিকঠাক। খবর তো আছেই, একটা কিছু হলি খালি চাকরি খাওয়ার কথা। আচ্ছা আম্মা, তুমি আব্বারে কিছু কবা? তুমি আব্বারে কিছু করতে পারো না? হ্যাঁ, আব্বা তো একা একা সব ডিসিশন নিতে পারে না। পারেন কও, সমস্ত জয় যাবো তার নামে বলে সে তো একের উপর এক সব বেশি দিতে পারে না। ছেলের বিয়ের জন্য সবচেয়ে ভালো জমিটা সে বেশি দিতে পারে না। তোর মতো সাংসারিক বুদ্ধি যদি তার থাকতো তাহলে তো 3 পোতায় 3খান ঘর থাকতো, এরাম এই কুড়ে ঘরে থাকতে হতো না। আর আমি তো সে কথাই করছিলাম, তার নিজের জন্য না হোক তার সন্তানের জন্য তো এটা করার দরকার ছিল, তাই না? তাকে জিজ্ঞেস করি, সে বলে যে হবে হবে, একদিন হবে। একদিন কি হবে বলো দিনই? একদিন আর কি হবে, বেচতে বেচতে সব শেষ হয়ে যাবে। এখন তুমি চিন্তা করে দেখো, এক সময় তোমার বিয়ে করতে হবে না? আমি বিয়ে করবো, আমার বাচ্চা কাচ্চা হবে, তোমার নাতিপুতি হবে, তুমি দাদি হবা, তখন তার এই বাড়িতে এসে কি দেখবে? এই বাড়িতে দাঁড়ানো জায়গা পর্যন্ত নেই, একটা মানুষ বেচতে বেচতে সব শেষ করে ফেলাইছে। তখন আমরা কি বলবো? আমরা কমপ্লেন করবে না যে আব্বা তুমি থাকতে এরকম করলো কিসের জন্য? তুমি থাকতে তোমার বাপ কিসের জন্য একটা পর একটা জমি বেঁচে সব শেষ করে ফেলাইছে? তখন আমি আমার সন্তানের সামনে মুখ দেখাবো কিরম করে? এই কথাটাই তো আমি তারে বুঝাই পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ছেলের বিয়ে দিবা, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। তুমি সবার সম্পত্তি ভাগ করে যার যার অধিকার তারে বুঝিয়ে দিয়ে তারপরে ছেলের বিয়ে দাও। তুমি রয়্যাল হোটেল ভাড়া করে ছেলের বিয়ে দাও, আমরা দাওয়াত খেয়ে আসবো, কোনো সমস্যা নেই। সবার ভাগের জমির টাকা দিয়ে তুমি তো কাম করতে পারো না। আম্মা তাহলে কাজ করি, সবার খবর দিয়ে আনি, বিয়ে করা দেখাচ্ছি। এই কি তোকে সমস্যা কি? তোকে সমস্ত সম্পত্তি রক্ষার দায়িত্ব কি আমার নাকি? না আমি একা একা কিছু করতে পারবো না, তোরা জলদি চলে আয়, রাখি। ক ভালো করে ক, সবাই এক এক করে আসতি ক, সবাই মিলে বাধা না দিলে এই ঘটনার থামানো যাবে না বাপ। আমি তো এতদিন মনে করেছিলাম যে রমিজেলের সাথে শত্রুতা, এখন তো দেখতেছি তা না, শত্রুতা তো আমাদের সাথে, আমার ছেলে মেয়ের সাথে। এই তোরা কি শুরু করেছিস কদিনই? হ্যাঁ, তোদের সমস্ত সম্পত্তিতে হাত ছাড়া হয়ে যায়, তখন তো তোরা কান্দে কেটে সাগর বানায় ফেলবি। সেই সাগর কিন্তু আমি মেশিন লাগে খেসতে পারবো না। যার যার অধিকার তার তার বুঝে নিতে হবে, ঠিক আছে? আজকাল বড় বড় লোকেরা সব এইসব কথাই বলে, যার যার অধিকার তার তার বুঝে নিতে হয়। তোরা জলদি চলে এসে নিজের অধিকার বুঝে নে। আমি তো তোদের সম্পত্তি আর রক্ষা করতে পারতেছি না রে ভাই। ওকে আল্লাহ, আমার ছেলে মেয়ের কিসমত কাটা করে সে কোন ভাবে এসব করে। দে ফোন দে, জলদি জলদি আসতি ক, সম্পত্তি না হলে আর পাওয়া যাবে না রে বাপ। পাখি তো নেই। আচ্ছা পাখি, গ্রাম ঘাটের অবস্থা কি ভালো? হ্যাঁ ভালোই, ওই পিন্টুর বিয়ে বাদ দিলে সবকিছু ঠিকঠাকই আছে, ভালোই আছে। তাই পিন্টুর বিয়ে নিয়ে কি? না কি আর হবে চাচা, এই গ্রামের অনেকেই তো অনেক রকম চিন্তা ভাবনা করেছিল, অনেক স্বপ্ন দেখেছিল যে সগির সাহেবের বাড়ির বউ হয়ে আসবে। তা তো আর সম্ভব হলো না, তাই কষ্টে বুক একেবারে ফাটিয়ে যাচ্ছে। অনেকেই চাইছিল, মানে কথাটার অর্থ কি আমার বুঝে কত? না চাচা, সেই কথা জিজ্ঞেস করতেছেন কিছু জন্য? না মানে আমার ছেলের হর্স পাওয়ার কতটুকু সেটাই জানার চেষ্টা করতেছিলাম। হর্স পাওয়ার? এটা আপনি কি বলেন চাচা জান? আমি তো সারা জীবন শুনে আইছি ম্যান পাওয়ারের কথা, মানে যারা ওই আদম ব্যবসা করে, এধারের আদমি ওধার পাচার করে, তাদেরকে ম্যান পাওয়ার বলে।
হর্সপাওয়ার তো ঘোড়ার থাকে চাচা যান, মানে যে ঘোড়া যত দৌড়তে পারে তার উপরে হর্সপাওয়ার নির্ণয় হয়। আরে মূর্খ, তোরে এখন আমি আর হর্স পাওয়ার বুঝাতে পারবো না। আব্বা, আপনি এটা কি করলেন? কার সাথে কথা নেই, বার্তা নেই, সলা নেই, পরামর্শ নেই, আপনি ফট করে মেয়ে ভাইয়ের বিয়ে ঠিক করে ফেললেন। আশ্চর্য ব্যাপার, আমি ছেলের বাপ, আমার ছেলে বিয়ে করবে, আমি কার সাথে যাব আলোচনা করার জন্য? না মানে আমি তো আপনার ছোট ছিলেন না, 1:1, আপনি আমার সঙ্গে একটু আলাপ আলোচনা করতে পারতেন। ও, তোমার সাথে আলাপ আলোচনা করতে হবে। তোমার আব্বা নাকি তোমার আব্বার মান তোমার সাথে নিচু কোনডে? না না আব্বা, আপনি তো বিরাট সম্মানের অধিকারী। বিড়াল সম্মান? চাচা যান, এইটা মিন্টু কি বলে? এই হারামজাদা, তুই এদিকে আয়। এদিকে আয় করছি। এদিকে আয়। তোর এত বড় আস্পর্ধা, হারামজাদা, তুই আমার বিড়াল সম্মানের অধিকারী করি? ভুল হয়ে গেছে আব্বা, আসলে আমি বিরাট সম্মানের অধিকারী বলতে গেছিলাম, মানে মুখ ফসকে বিড়াল বার হয়ে গেছে আব্বা। মানে আমার অন্তরস্থল থেকে আব্বা ফিলিংটা ঠিক আছে আব্বা, ফিলিংসটা ঠিক আছে, কিন্তু ওই মুখ ফসকে উচ্চারণ ভুল হয়ে গেছে আব্বা। তুই হারামজাদা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, উচ্চারণ শুদ্ধ করে আমার সামনে আসবি, যা। আব্বা, অনেক একটা লাস্ট কথা বলে যাই। আমি কোনো কথা শুনতে চাই না, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, যা। সম্মানের অধিকারী। ভালো করে ঠিক তো। যা জমি বিছালে বিয়া শাদি দে, পিন্টুর বিয়া করবার জমি। আরে ভাইনা ওয়াসিরাম নিগুন সাদা মোহনে লাগলো গুণ রে। পিন্টু সাহেবের দেখি মনের ভিতরে একটা আনন্দের বন্যার ফ্যাক্টরি হয়ে গেছে। বিয়া শাদি লে গ্রামের ভিতরে দফরায় বেড়াইতেছো তুমি। ওরে পাগল, সেটাই তো হওয়ার কথা। মনের মধ্যে ফুর্তি হওয়ার কথা না। ফুর্তি হবে না কিসের জন্য? ফুর্তি কাদের হবে না? যারা কাপুরুষ, যারা ভয় পায়, যেমন তুই। তোদের মতন কাপুরুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে, আমি তো ভয় পাই না। আমার ক্ষেত্রে ঘটনা ঘটবে না, আমি জানি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি আমাকে তুই তু করে করে কথা বলছেন কেন? এটা কেমন কথা? এ, তুই কি আমার বড় বোনরে বিয়ে করেছিস? তুই বিয়ে করেছিস আমার ছোট বোনরে। তোর বউ আমার তো 6 মাসের ছোট। কিছু করার নেই তো। তাহলে আমি আপনি করে কব কিরাম করে? তুই করেই তো কব। সে আপনার ছোট হতে পারে, কিন্তু আপনি তো আমার ছোট, এটা তো স্বীকার করবেন। তুই বয়সের পেশাল পাচ্ছিস, তুই সিস্টেমের মধ্যে পড়ে গেছিস। রিস্তায় যে বড় সে হচ্ছে বড়, রিস্তায় আমি বড়। আমি তোর তুই কবই, কিচ্ছু করার নাই, বুঝেছিস? আমার কাছে তুই হচ্ছিস এটা তুই। আপনি আবার আমাকে তুই তু করে করে কথা বলছেন। ওরে পাগল, ছোট বোনের হাজবেন্ডে অনেকে আদর করে তুই করে ডাকে। আমার আদরের দরকার নেই, মাফ চাই। আমার সম্মানের দরকার, সম্মান দিয়ে এখান থেকে চলিয়ে যান। তোরে যে আমি জোর করে সম্মান দেব? কি করছিস তুই? নিয়ম উল্টোয় ফেলবি? হ্যাঁ, আমরা ছোটদের স্নেহ করি, বড়দের সম্মান করি, আর তুই জোর করে সম্মান চাচ্ছিস? সেটা সম্ভব? পাগল হইস না। আচ্ছা, কি করা যায় তাহলে? তোর একটা বুদ্ধি দিতে পারি। তুই মিন্টুর সঙ্গে যোগাযোগ কর। ও আবার তোর বলতে কয়েকদিনের ছোট হবে। ও যদি তোরে দয়া করে দুলাভাই বলে তালি পরে ঠিক আছে। আর ঠিকঠাক হয়ে চলিস। শালা কত খারাপ হইতে পারে, এরকম রুজুত শালা কখনো দেখিনি। ইত্যাদি যে আমি কি করব? জমি নিচে
ছেলে মেয়েরা কিন্তু আপনার কর্মকাণ্ড ভালো চোখে দেখতেছে না। ছোট, আমার কর্মকাণ্ড কোন কালে ছেলেপেলেরা ভালো দেখেছিল কত? এই করলাম আপনার অন্যায়, আপনি ভুল কথা করছেন। ছেলে মেয়েরা হয়তো আপনার অন্যায় কাজের প্রতিবাদ করে থাকে, কিন্তু ভালো কাজেরও তো প্রশংসা না করে তারা ছাড়ে না। এই যে সেবার, এই যে আপনি মনে করে দেখেন, ওই মিন্টুরে একবার ঈদের সময় একটা সুন্দর পাঞ্জাবি কিনে দিয়েছিলেন, মনে পড়তেছে? হ্যাঁ, ওরে আল্লাহ রে আল্লাহ, ওরে আল্লাহ রে আল্লাহ, আমার মিন্টু সে কি খুশি, সে কি খুশি। আমরা এসে বলো, আমার দেখছেন আব্বার কি সুন্দর পছন্দ, কি সুন্দর পছন্দ আব্বার। খালি খালি কি সেসব কথা কইছে নাকি? হ্যাঁ, তাই নাকি? বাপ এরম দিতে পারলে পরে সব সাল পালি খুশি হয়, বুঝিস? শুনেন, আপনি একটু রিকোয়েস্ট করে কথা বলেন। যত দূর আগাইছেন আগাইছে, আর বাড়ার দরকার নেই। ছেলের বিয়ে দেবেন ভালো কথা, জমি বিক্রির দরকার কি? আর মানুষের এই যে ভুড়ি বোঝ করানোর বা কি দরকার? ছেলে নিয়ে যাবেন, মেয়ে পছন্দ হবে, 3 বার কবুল বলবে, তারপরে বউ সাথে করে নিয়ে চলে আসবে। সবই তো তুমি করছ। আমারে কি একটু ফ্লোর দেয়া যায় মাননীয় স্পিকার মহোদয়া? টিটকারি করবেন না। দেখেন সখীর সাহেব, আমার সঙ্গে কলম টিটকারি করবেন না। ও মা, তোমার সাথে কিরা টিটকারি করতেছে? আমি তোমার সাথে তো কোনো টিটকারি করতেছি না। কথাটা বুঝিস? তোমরা হইল গিয়ে স্পিকার, মানে ঘরের স্পিকার। ওই স্পিকার না, তোমরা হইলে গিয়ে মোবাইলের স্পিকার, তোমরা হইলে গিয়ে মাইকের স্পিকার, মানে লাউড স্পিকার। তোমরা খালি বাজো বাজো, বাইজে খালি পইড়ে থাকো। দেখেন, আপনি কিন্তু অপমান সূচক কথা করছেন। আমি আপনার সাবধান করে দিচ্ছি, এই রাতের বেলা কিন্তু আমি অশান্তি চাচ্ছি না। আরে করো না, করো। তোমাকে অশান্তি করার জন্য কি রাইতার দিন লাগে নাকি? করো। এই মহিলা, তুমি সব বোঝো, ইডা বোঝো না? মিন্টু আর পিন্টু তোমার কাছে 2 রকম হতে পারে, কিন্তু আমার কাছে তো না। ইডা বোঝো না? মিন্টুর গায়ে পাঞ্জাবি দেখলি পরে তুমি খুশি হয়ে যাবা, আর পিন্টুর গায়ে পাঞ্জাবি দেখলি পরে তুমি ভেংসি কাটবা, তা তো হতে পারে না। আরে ছেলে তো 2টা আমারই, তোমার নয় একটা ছেলের মধ্যে ভাগ আছে। আমার কিন্তু ছেলে 2টোই, কথাটা বোঝা গেছে? আর চিন্তা করো না, বড়টার বিয়ে আমি যেরকম ধুমধাম করে দিচ্ছি, ছোটটার বিয়েও আমি সেরকম ধুমধাম করিয়ে দেব। শুনেন না, করছিলাম কি, এই যে ওই যে ধুমধাম করে বিয়ের কথা বললেন না, দরকারই নেই, মহা ধুমধামের কোনো দরকারই নেই। ওই ঘরের ছেলের বিয়েরও দরকার নেই, আমার মিন্টুর বিয়েরও দরকার নেই। তার সাথে বরং তাকে ছেলে পিলে, মানে মনে করেন এই যে আমাকে নাতি নাতি, তারা যাতে ভালোভাবে থাকতে পারে তাদের ব্যবস্থা করে দেয়। মহিলা বলে কি? হ্যাঁ, এটা সগীরের ছেলের বিয়ে, তুমি বিচার মানবা, কিন্তু তাল গাছটা তোমার থাকবে। আমার সম্মানের দিকে তুমি তাকাবা না? গ্রামের 8-10 জনের ছেলের মতন কি সগীরের ছেলের বিয়ে হবে নাকি? তোমার মনে রাখতে হবে কার ছেলের বিয়ে, সগীরের ছেলের বিয়ে। কথাটা মনে রাখো। কানের কাছে খালি ঘ্যান 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 ঘ্যান, এই লাঠি দে, লাঠি দে।
নাম করা বড় মিয়া হয়ে গিয়েছেন। উনি হচ্ছেন বড় মিয়া আর ওনার পিঠটা হচ্ছে ছোট মিয়া। এই শালা এই, আমি মাইর খেয়ে ঘরের মধ্যে পড়ে আছি আর তুই ঢোল ঢক্কর বাজায় বেড়াচ্ছিস। তা আমি কি করব? আমি তো আপনার মতো মাইর খাইনি যে ঘরের মধ্যে বসে থেকে অনশন করব। ও ভাইজান, কে বলিছে দুলাভাই অনশন করিছে? দুলাভাই তো ঠিকই 3 বেলা খাইছে। খাইয়ে দেয় বাবু বাঙের মতন পটকা হয়ে বসে আছে, তো সব এনার্জি তো আপনার শরীরে। আপনি এত কাতর হয়েছেন কিসের জন্য দুলাভাই? ধোলাই খুব ভালো মতন দিছে না? ইস, কি যে ভালো লাগতেছে দুলাভাই। কথায় কথায় আমার বোনে বাপের বাড়ি পাঠাতে না? দেখো আমি কি করব? তোদের বোন যে বিয়ে করি তোমার এই অবস্থা, শ্বশুর বাড়িতে এসে মার খেতে হচ্ছে। উল্টো পাল্টা কথা কবেন না দুলাভাই, একদম উল্টো পাল্টা কথা কবেন না। গোপনে মাইর খাইছেন তো, আর ওপেনে মাইর খাবেন। আমাদের বাড়িতে বিয়ে করেছেন বলে আপনি হাড়গোড়গুলো বাইচে গেছে। অন্য বাড়ি বিয়ে করলি ভর্তা বানায় দিত, কোনো কিছু বাকি রাখতো না। ডিসপ্লে মিসপ্লে সব চেঞ্জ করে দিত, আইসি মাইসি সব খুলে নিয়ে যেত।